পঞ্চম শ্রেণীর বিজ্ঞান। তো দেখো আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান পৃষ্ঠা 26। তো কি সমাধান করব 26-এর পরে দেখো এই যে 27 পৃষ্ঠায় আমাদের আরও একটি ঘর আছে, আমরা এটাও সমাধান করব। 26-এর পরে 27, 27-এর পরে দেখো আমাদের 28 পৃষ্ঠায় নেই, এই যে 29 পৃষ্ঠায় আমাদের এই যে দেখো একটি ঘর আছে, এই 29 পৃষ্ঠাও সমাধান করব। ঠিক আছে, তো আজকে 29 পৃষ্ঠা, তো পরবর্তীতে এই 30 পৃষ্ঠায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো আমাদের 26-এ এখানে কি লেখা আছে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে অটোমেটিক তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওগুলো মানে ইউটিউবে ঢুকলে পেয়ে যাবা। তো দেখো এখানে আমাদের 1 নম্বরে বলেছে সহপাঠীর সাথে নিয়মিত ও অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব নিয়ে আলোচনা করি। মানে নিয়মিত খাদ্য গ্রহণে কি হয় আর অনিয়মিত খাদ্য গ্রহণ করলে মানে খাইলে তোমাদের কি হয় সেটা নিয়ে আলোচনা করার কথা। তো 2-এ বলেছে আলোচনা শেষে তুলনামূলক বিশ্লেষণ করে নিচের ছকটি পূরণ করি। তো দেখো নিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব, তো নিয়মিত খাদ্য গ্রহণ করলে কি হয় আর অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাবে কি হয় সেটা এখানে লিখবো। তো একটা দেখো তারা করে দিয়েছে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে প্রতিদিন কিন্তু মানে নিয়মিত খাবার খেলে, আর অনিয়মিত খাবার খেলে দেখো শরীরে কর্মক্ষমতা হ্রাস পায় মানে কমে যায়। তো এটা হচ্ছে নিয়মিত খেলে প্রভাব কি হয় আর অনিয়মিত খেলে প্রভাব কি হয়, আমরা দুইটার মধ্যে উত্তর কি বসে দেখব। এই যে দেখো নিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব, শরীর ও সুস্থ কর্মক্ষম থাকে। অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব শরীরে কর্মক্ষমতা হ্রাস পায়, এটা কিন্তু করে দেওয়াই ছিল। তারপরে দেখো মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, মানে নিয়মিত, এখানে সব নিয়মিত আর এখানে সব অনিয়মিত। তারপরে অনিয়মিত হবে মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যায় ও মেজাজ খিটখিটে হয়। তারপরে 3-এ লিখবা খাবার সহজে হজম হয় এবং পরিপাকতন্ত্র ভালো থাকে। আর অনিয়মিত খেলে কি হয় বদহজম, গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা দেখা দেয়। তারপরে শরীরের নিয়মিত খেলে দেখো শরীরের সঠিক ওজন বজায় থাকে, আর অনিয়মিত খেলে অতিরিক্ত ওজন বৃদ্ধি বা অস্বাভাবিক ওজন হ্রাসের ঝুঁকি থাকে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটা এবং এটা নিয়মিত অনিয়মিত কি হয় দুটার মধ্যেই কিন্তু আমরা উত্তর দেখিয়েছি। তো 26-এর পর এখন আমরা চলে যাব পরবর্তীতে। তো দেখো পরবর্তী আমাদের 27 পৃষ্ঠায় কি লেখা আছে। এই যে দেখো এখানে আমাদের বলেছে আমাদের বাড়িতে কি কোনো ধরনের খাদ্য সংরক্ষণ করা হয়, মানে তোমাদের বাড়িতে কি কোনো খাদ্য সংরক্ষণ করা হয়, যদি করা হয় তাহলে কি উপায় সংরক্ষণ করা হয় তার নিচের ছকে লিখি। মানে খাদ্য সংরক্ষণ কি খাদ্য সংরক্ষণ করা হয়, যেমন এখানে একটা দিয়েছে ধান গম, আরও কি ধরনের খাদ্য সংরক্ষণ করা হয় তার নাম এখানে লিখতে হবে, এবং খাদ্য সংরক্ষণের উপায় কিভাবে সংরক্ষণ করো, যেমন ধান গম শুকিয়ে সংরক্ষণ করি, আর বাকিগুলো এখানে লেখার পর সেগুলো কিভাবে এখানে সংরক্ষণ করা হয় সেগুলো লিখবো। তো চলো আমরা উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর ধান গম কিভাবে সংরক্ষণ করা হয়, শুকিয়ে সংরক্ষণ। তারপরে আরও খাদ্যের নাম কি, মাছ মাংস ফ্রিজে রেখে সংরক্ষণ। তারপরে সবজি ফ্রিজে বা হিমাগারে রাখা। আম, জলপাই, বরই আচার বানিয়ে শুকিয়ে সংরক্ষণ। তারপরে নোনা মাছ লবণ দিয়ে বা রোদে শুকিয়ে শুটকি। তো দেখো আমাদের কিন্তু এটা এবং এটা দুটোই দেখিয়েছি খাদ্যের নাম এবং কিভাবে সংরক্ষণ করা যায় সবই। তো দেখো এখানে বলেছে খাদ্য সংরক্ষণের উপায়, তো এই যে খাদ্য সংরক্ষণের উপায় কি, এই যেভাবে আমরা সংরক্ষণ করতে পারি এখানে যা লিখেছে এখানে সেম লিখে দিলেই হয়ে যাচ্ছে, একই প্রশ্ন দুই জায়গা দেওয়া। তারপর দেখো আমাদের 27-এর পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো পরবর্তী পৃষ্ঠায় আমাদের আছে 29। তো দেখো 29 এখানে কি লেখা আছে, খাদ্য সংরক্ষণের গুরুত্ব, এই সেম খাদ্য সংরক্ষণ গুরুত্ব কেন, ঠিক আছে সেম। তো খাদ্য সংরক্ষণ এখানে দুইটা, এখানে দুইটা, চারটা, এখানে দুইটা, 6টা ঘর আছে, তাহলে আমরা 6টা ঘরে কি লিখবো, খাদ্য সংরক্ষণের গুরুত্ব। খাদ্য সংরক্ষণের গুরুত্ব কি আমরা 6টা ঘরে লিখবো, চলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর খাদ্য সংরক্ষণের গুরুত্ব, আমাদের ঘর ছিল কয়টা, 6টা, আমরা কিন্তু 6টা ঘরে লিখেছি। এই দেখো 1 নম্বর ঘরে লিখবা, ওইখানে 1 নম্বর 2 নম্বর ঘর দিও না, তোমরা যে কোনো এক ঘরে একটা বসাইলেই হলো, এরকম 6টা ঘরে 6টা দিবা। তো খাদ্য সংরক্ষণের গুরুত্ব কি, অপচয় রোধ করা, তারপরে খাবার সতেজ রাখা, জীবাণু জন্মাতে বাধা দেওয়া, সারা বছর খাবার পাওয়া, খাবারের দ্রুত পচন থেকে রক্ষা করা, তারপরে দূরবর্তী স্থানে খাবার সরবরাহ করা। তো এরকম 6টা ঘরে 6টা উত্তর লিখে দেবা, এছাড়া কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট। তো এখানে যা লিখেছি গুরুত্ব এটাও এখানে লিখে দেবা, তো এখানেও লিখে দিলে হয়ে যাবে।
তো একই জিনিস ওইখানেও লিখলে হয়ে যাচ্ছে। তো আমাদের এটা কমপ্লিট 29 পৃষ্ঠা। তো পরবর্তীতে এই 30 পৃষ্ঠার এই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।